মাতা পার্বতী বলছেন, আমি প্রমাণ করে দিচ্ছি এই রাম পূর্ণ ব্রহ্ম সাক্ষাৎ মর্যাদা পুরুষোত্তম ভগবান নন, কারণ ভগবানের স্বরূপ হলো সচ্চিৎ আনন্দ। খুব মার্মিক কথা, যদি মন দিয়ে শোনেন। ভগবানের স্বরূপ কোনটা? আমাদের স্বরূপ কি? আমাদের যেমন দেহটা রক্ত মাংসের পিণ্ড দিয়ে তৈরি, ভগবানের দেহ আর দেহি নেই। ভগবানের দেহ আলাদা আর দেহি মানে আত্মা আলাদা, এরকম নয়। যেমন আমার দেহ আর দেহি ভেদ আছে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ভেদ আছে, আমার আত্মা আর দেহ এক নয়, কিন্তু ভগবানের সবটুকুই এক। ওখানে আলাদা নেই, রক্ত মাংসের তত্ত্ব নেই, ওখানে আছে সচ্চিৎ। আবার এতে তর্ক করবে, ভগবানের তাহলে হাড় মাংস নেই? আছে, কিন্তু ওগুলো সচ্চিৎ আনন্দ। হ্যাঁ, রামচন্দ্র পাষাণের বুকে তুলে দিলে সে যদি মানবী হয়ে যায় অহল্যা, তার চরণ আর আপনার চরণ এক হবে? যার নখের যদি সূর্য আলো দেয়, সূর্যের আলো হলো সাক্ষাৎ ভগবানের নখের জ্যোতি। সূর্যেরও নিজস্ব আলো নাই, এরকম সূর্য অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত আছে, এরা আলো পেয়েছে ভগবানের নখের জ্যোতি থেকে। তাকে আপনার আমার সাথে তুলনা করলে মানাবে? ভগবানের জন্ম মৃত্যু আছে, জরাব্যাধি আছে, মানব লীলায় দেখাই বটে। শ্রীকৃষ্ণ তীরের দ্বারা মরলেন, সরজ নদীতে রামচন্দ্র সলিল বললেন, এইগুলো লৌকিক লোকবত লীলা কই বললাম। জগতে এসে লীলা করতে গেলে মানুষের মধ্যেই করতে হয়, সেরকম করেই করতে হয়। কিন্তু তাই বলে উনি মানুষ, রক্ত মাংস তত্ত্ব নন। এইখানে আমরা মাঝে মাঝে খুব তর্ক বাদিয়ে ফেলি, ভগবান মানুষ। হ্যাঁ, মানুষের রূপ ধরে আসেন বলে সে আমার মতো রক্ত মাংসের কর্মফলের মানুষ নন। তাহলে আর সর্বশক্তিমান বলবো কেন? জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, কাল যার কবলিত, তাকে এই উপাধি দেব কেন? তো পার্বতী বলছেন, সৎ মানে যার অস্তিত্ব কখনো নাশ হয় না। তো রামচন্দ্র ভগবান যদি হবে, তাহলে সৎ, তার নিজ শক্তি সীতা তো হারাবে না। যার বউ হারায় সে ভগবান হয় কি করে? যে বউ রক্ষা করতে পারে না, পার্বতী বলতে শুরু করেছেন সত্য কখনো নষ্ট হয় না। তো সতের অংশ তো সীতা, সেবার হর নাই কি করে? বউ রক্ষা করতে পারে না তো আর। বোঝা যায় কথা? ভাগবত শুনে এসে, রামচরিত শুনে এসে পার্বতীর এই দশা, তাহলে আমাদের কি? তারপর বললেন চিত। চিত মানে কি? চিত মানে কি? জ্ঞান, সম্যক জ্ঞান, প্রকৃষ্ট জ্ঞান। তো যার জ্ঞান হয় সে কি শোক করে, কাঁদে? ভগবান কাঁদে? জ্ঞানী, গীতায় ভগবান বলেছেন, প্রকৃত তত্ত্বজ্ঞানী জীবিত বা মৃত কারোর জন্য চোখের জল ফেলেন না। তো কোন ভগবান যে বউ হারিয়ে সীতা হারিয়ে কাঁদছে, গাছের কাছে জিজ্ঞেস করছে, পাখির কাছে, হরিণের কাছে? তো এখানে চিত থাকলো কই তাহলে ভগবানের? সত্য কখনো নষ্ট হয় না। আচ্ছা, তো ওনার কাছ থেকে তাহলে ওনার অংশ, সৎ অংশ, সীতা অংশ হারিয়ে গেলে এটা কেন ভগবান? ভগবান কাঁদবে কেন? আর বললেন আনন্দ। তো আনন্দের ভগবান এখন দুঃখ প্রকাশ করছে কেন? হাই হাই করে, সীতা সীতা করে, ভগবান কোথায়? শিব ঠাকুর মাথায় হাত দিয়ে বললেন, সর্বনাশ, পার্বতীর যদি এই হয়। আচ্ছা, তখন অনেক বোঝালেন, এটা নরলীলা, এটি মানুষকে শিক্ষা দিতে এসছেন, এর দ্বারা মর্যাদা প্রতিষ্ঠা করতে এসছেন, এরকম ভাবতে নাই, এরকম ভাবতে নাই। আচ্ছা, একজন শিল্পপতি মন্ত্রী মহোদয়, সে যদি যাত্রা করতে, থিয়েটার করতে ভালোবাসে, সে যদি ওখানে ভিখারির রোল করে, আপনি কি তাকে ভিখারি বানাবেন? মনে করবেন? অনেকে আছে না খুব ধনী, কিন্তু ভিখারির রোল খুব, তার অভিনয় খুব ফোটে। এখন ও যদি থিয়েটারে ওই রোল করে, আপনি বানাবেন নাকি ওনাকে ভিখারি? তো ভগবান যখন লীলা করেন মানুষের মতো, জগৎ শিক্ষা মর্যাদার জন্য করে। পার্বতীকে এত বোঝালো, কিন্তু পার্বতী বলছেন, আমি মেনে নিতে পারলাম না, ইনি সচ্চিৎ আনন্দ। আপনাদের এই ক্ষেত্রে একটা কথা বলি, নোট করে নিন। যাকে স্ত্রী হোক, পুত্র হোক, বন্ধু, ভাই হোক, যিনি ঈশ্বর তত্ত্ব জানার পরেও যার বিশ্বাস নেই, তাকে কি করবেন? আপনার কি করা উচিত? আমার স্ত্রী ভগবত বিশ্বাস করে না, মুখী না, আমার স্বামী এই মুখী না, কি করবেন? বলে, খবরদার জোর খাটাতে যাবেন না। অনেকেই বলে কি, আমি ভজন করতে চাই, আমি প্রসাদ ভোজী হতে চাই, কিন্তু বাড়ির লোক বাধা, আর বলতে গেলেই তো দ্বন্দ্ব বাঁধবে, সংঘাত বাঁধবে। এখানে কি করণীয়? এই সমস্যাটা অনেকের আছে। আমি হতে চাই, স্ত্রী হতে চায় না, স্ত্রী হতে চায়, স্বামী বাধা। আছে কি না?
এর কি করা উচিত? ভগবান শিব কি বলছেন শুনুন। ভগবান বলছেন প্রথমে তাকে বোঝাবার চেষ্টা করবে যেটা মঙ্গল, এটা শাস্ত্রোক্ত নির্দেশ, এটা গ্রহণ করলে আমাদের মঙ্গল হবে। বললেন উপদেশে যদি কাজ না হয়, উপদেশে না মানে, বলতে হবে এবার তার পথে তাকে যেতে দাও, আর উপদেশ দেওয়ার দরকার নেই, আর বাধা দেওয়ার। তার পথে এবার তাকে, তোমার কর্তব্য হলো তাকে যথার্থ জ্ঞানটা জানানো। যদি সে না মানে এবার তার পথে ছেড়ে দাও। দিয়ে তুমি কি করবে? স্ত্রী এই মুখে না হলে, পুত্র কন্যা না হলে তো তুমি একা ধর্ম করে পার পাবে না, তাদের কল্যাণ হবে না। বলছে তাদের পথে তাদের ছেড়ে দাও, কারণ জোর করে আটকাতে গেলে অশান্তির আগুন জ্বলবে। অশান্তি চেয়েও না, ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তুমি বসে থেকো না। ভগবান শিব বলল ঠিক আছে পার্বতী, তুমি পরীক্ষায় যাও। থাক, দরকার নেই। বলছে তুমি পরীক্ষায় যাও। শিব ঠাকুর কি করলেন জানেন? বট গাছের তলায় বসলেন ধ্যানস্থ হয়ে। বট গাছ বিশ্বাসের প্রতীক। বট গাছকে বলা হয় বিশ্বাসের প্রতীক। বট ও বিশ্বাস মূলং। উনি বট গাছের তলে বসে জগৎকে কি শিক্ষা দিলেন জানেন? খুব তত্ত্বগুলো খুব মার্মিক তত্ত্ব। বললেন বিশ্বাস কখনো হারিও না। যদি ভগবানকে চাও, মুক্তি চাও, তাহলে বিশ্বাস কখনো হারিও না। তো যে চলে গেল, আপনার কথা স্ত্রী পুত্র বা স্বামী শুনলো না, ভাই সন্তান শুনলো না, আপনার উপদেশ আপনার তত্ত্ব জানার পরে উপেক্ষা করলো, তাকে ছেড়ে দিন, আর আটকাবেন না। কিন্তু আপনার একটা কার্য আছে, আপনি বিশ্বাসটা বটের মতো, বটবৃক্ষের মতো বিশ্বাস অটুট বুকে নিয়ে ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করুন, প্রভু ও যেন ফিরে আসে। এই প্রার্থনা কাজে দেয়। খুব বিশ্বাসে যদি ওই যে আপনাদের বিমুখ হচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে, যিনি ভগবতমুখী হচ্ছেন না, আপনার কথা মানছেন না, আপনি বিশ্বাস অটুট রেখে ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করুন। যদি প্রার্থনা করতে পারেন, দুটো ফল হবে, হয়তো সে ফেরবে, না হলে আপনি একটা পথ পেয়ে যাবেন মুক্তির। আপনি একটা পথ অবশ্যই পেয়ে যান। প্রার্থনার অনেক শক্তি। তো মা পার্বতী গেল গিয়ে কি করলো জানেন? বললেন ভগবান তোমাকে পরীক্ষা দিতে হবে। কেমন ভগবান? উনি সীতার রূপ ধরলেন। কার রূপ ধরলেন? সীতার রূপ। কে ধরলেন? মা পার্বতী। মা পার্বতী সীতার রূপ ধরে যেই সামনে লক্ষণ চমকে উঠেছে, দাদা প্রভু এই তো জানো কি মা। তার মানে জ্ঞানীরও মাঝে মাঝে ভুল হয়। হ্যাঁ, লক্ষণ যেই চিৎকার করে উঠেছে, কিন্তু লক্ষণ বুঝলো না, তো আমি কি ভুল করছি? এ কি সীতা মা? রামচন্দ্র সামনে সীতা এসে দাঁড়িয়েছে, মা পার্বতী রূপ ধরেছে মা জানকী। রামচন্দ্র তখন সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, মা সন্তানকে পরীক্ষায় ফেলছো কেন? সন্তানকে কেন পরীক্ষায় ফেলছো মা? চরণে লুটিয়ে পড়লেন পার্বতী, প্রভু ক্ষমা করো। পার্বতী মনে মনে এই সংকল্প করেছিল, আমি সীতার রূপ ধরে যাব, যদি আমায় চিনতে পারে তাহলে বুঝবো তুমি ভগবান, আর যদি চিনতে না পারে তাহলে পরীক্ষায় তুমি ফেল। মা সন্তানকে এভাবে পরীক্ষা নিতে হয়। রাম মাতা পার্বতীর চরণে প্রণত হলেন, ঝরঝর করে কেঁদে দিলেন, পার্বতী প্রভু বড় অন্যায় করেছি, তোমাতে পরীক্ষার দৃষ্টিতে, অবিশ্বাসের দৃষ্টিতে তোমার চরণে এসেছি, ক্ষমা করে দাও। এই জন্য আমাদের উচিত হলো বিশ্বাসটাকে আঁকড়ে ধরা। এবং পরীক্ষা ভগবানকে কি করব আমি, মহাপুরুষকে আমি কি পরীক্ষা করব, আমার কতটুকু যোগ্যতা আছে তাকে পরীক্ষা করা। শুধু ভক্তবৃন্দ, আমি বেশি সময় না নিয়ে বলবো, রামায়ণের কথাটা যে বারবার আসছে, রাম কথা এসছে যখন, সীতার কথা, একটু রামায়ণেই প্রবেশ করি এবং আমাদের যে মহাপুরুষ সংশ্রয় যে আলোচনার বিষয়বস্তু ছিল সেখানেই যায়। আচ্ছা, রাম বনে আর ভরত কোথায়? সিংহাসনটা কইকেয়ী কার জন্য নিয়েছিল? ভরতের জন্য। আর বনবাসে কার যাওয়ার কথা? গেছেও রাম পিতৃ সত্য পালন করতে বনবাসে। আর ভরত কোথায়? ভরত অযোধ্যায় না, ভরত নন্দীগ্রামে আছে। রামচন্দ্রকে নিতে গিয়েছিল, কিন্তু তার চরম দুখানা পাদুকা নিয়ে এসে ছত্র ধরে রাম রাজত্বই করছেন নিজেকে দাস মনে করে। আচ্ছা, এইখানে ভরতের সাধনা উচ্চস্তর না রামের সত্য, রামের প্রতিজ্ঞা, রামের সাধনা উচ্চস্তর? বলুন।
উত্তর কি আসবে মা? এখানে রামের সত্য সাধনা শ্রেষ্ঠ না ভরতের? অবশ্যই বলবেন ভরতের। অনেক উপরে, রামের থেকে অনেক উপরে ভরতের সাধনা। রামের ধর্মটা এখানে সামান্য, আর ভরতের ধর্মটা এখানে বিশেষ। যেমন চারিদিকে যার স্থিতি প্রাপ্তি তাকে বলে সামান্য। আপনি চারিপাশে মাটি পাবেন না, যেখানে বসেছেন এটাও তো মাটি, ডানে বাঁয়ে সামনে পেছনে, একে বলে সামান্য। সবখানে যার প্রাপ্তি স্থিতি তাকে বলে সামান্য। কিন্তু মাটি দিয়ে যখন আপনি প্রদীপ তৈরি করলেন, দেবতাদের আরতি দেখালেন, তখন মাটি হয়ে গেল বিশেষ। প্রদীপ হলো সামান্যতে বিশেষ নাই, কিন্তু বিশেষে সামান্য আছে, বিশেষও আছে। মাটির প্রদীপে মাটিও আছে, প্রদীপও আছে। মাটির দলার মধ্যে প্রদীপ নাই। সামান্যতে সামান্যই আছে, বিশেষ নাই। কিন্তু সামান্য যখন বিশেষ রূপ নিল, প্রদীপ রূপ নিল, দুটোই আছে। ভরতের এখানে বিশেষ ধর্ম। রামচন্দ্র ধর্ম পালন করছেন পিতৃসত্য পালন। আর এই ধর্ম পালন করলে কি হবে? জগৎজীবের সদাচার শিক্ষা হবে, যে পিতামাতার আদেশ সন্তানের কর্তব্য পালন করা, আর নিজ সুখের দিকে না তাকিয়ে পিতামাতা বা সত্যকেই প্রাধান্য দিয়ে জীবনে সত্য রক্ষা করতে হবে। এই ধর্মটা কিসের জন্য? ইহকাল পরকালের জন্য। ভালো করে শুনুন, এই ধর্ম পালন রামচন্দ্র করছেন। ইহকালে এই ধর্ম পালন করলে কল্যাণ হবে, আর পরকালেও সদ্গতি পাবেন। ভরত বলছেন, আমি পরকালও চাই না, ইহকালও চাই না, লোকের শিক্ষকও হতে চাই না, আমি জানি শুধু তোমার চরণ প্রভু। বোঝা গেল কথাটি? ভরতকে যখন বলছে তুমি রাজ্য শাসন করো, প্রজাদের প্রতিপালন করো, পিতামাতাকে দেখো, ভরত তখন বলেছিল, প্রভু মৃত ব্যক্তির উপরে কোনো আদেশ নির্দেশ খাটে কি? বাবা কথা বলুন, কোন মৃত ব্যক্তির প্রতি আদেশ নির্দেশ খাটে? যে বেঁচে আছে তার প্রতি? ভরত বলছেন, দাদা দেহটা ভরতের, প্রাণটা রামের। আরে এমন এমন কথা আর কেউ বলেনি। দেহটা ভরতের, কিন্তু প্রাণটা। তুমি বনবাসে চলে যাওয়ার সাথে সাথে ভরতের প্রাণ থাকবে না, বাঁচবে না। ওই যে নিতে গিয়ে চিত্রকূটে বলছেন, প্রভু ফিরে চলো, কারণ তুমি না থাকলে আমি বাঁচবো না। ভগবানের সেবার থেকে বড় হলো ভগবানের নির্দেশ আদেশ পালনের থেকে বড় হলো ভক্তের সেবা। এটা লক্ষণ করেছিলেন। লক্ষণের তো বনবাস হয়নি, কিন্তু তিনি বলেছিলেন যে প্রভুর দাসের সেবা। লক্ষণ ঠাকুরকেও প্রণত হয়ে, আর ভরত বলেছিলেন, দাদা তুমি প্রভুর দাস, তোমার সেবা প্রভুর থেকেও আরো উপরে, আর আমি প্রাণহীন। আপনারা শুনলে অবাক হবেন, কৌশল্যা এবং বশিষ্ঠ সেই ভগবান মনুর আমল থেকে সূর্য বংশের আচার্য গুরুকুল হলেন এই বশিষ্ঠদেব। তিনি বলছেন, ভরত তোমাকে রাজ সিংহাসনে বসতে হবে, এটা গুরু আজ্ঞা। কৌশল্যা বলছেন, এটা মাতৃ আজ্ঞা। বলেন, আমি সিংহাসন ত্যাগ করলাম গুরুদেব। বলে, যারা ত্যাগ করে তারা তো খুব ত্যাগী হয়, যারা সিংহাসন পর্যন্ত ত্যাগ করে তারা তো খুব ত্যাগী। তখন বলছেন, ত্যাগী না, আমি লোভী, লোভের জন্যই সিংহাসন ত্যাগ করছি। বললো, লোভীরা তো ত্যাগ করে না, লোভীরা তো আরো জোর করে ছিনিয়ে নেয়, তো তুমি ত্যাগ করছো আবার বলছো লোভী। বলেন, আমি এক পদও চাই না, এই সিংহাসনটা একটা পদ, আমি দুটি পদ চাই। আমার রঘুপতি রামচন্দ্রের দুটি চরণ চাই, আমি এক পদও চাই না, এই জন্য আমি লোভী। 1 কোটি টাকা পেলে যদি 1 লাখ দান করতে হয়, এটাও তো লোভী ব্যক্তি করে, আমি সেই লোভী। বশিষ্ঠদেব বললেন, তোমাকে সিংহাসনে বসতে হবে, এটা গুরু আজ্ঞা, মাতৃ আজ্ঞা। বললেন, গুরুদেব আপনার আজ্ঞা আজ আর আমি পারলাম না। আপনার কি বোধিভ্রম হয়েছে গুরুদেব? প্রভু রামচন্দ্রের জায়গায় এই ভরত ওই সিংহাসনে বসলে, যদি বসে পৃথিবীর ধরাতল ধ্বংস হয়ে যাবে, ধরাতল ধ্বংস হয়ে যাবে ভরত যদি ওই রামের সিংহাসনে বসে। কত বড় কথা! রামায়ণটা যদি আমাদের স্কুলে পড়ানো হতো না, যদি হিন্দুদের এই অন্তত রামায়ণটা পড়ানো হতো, জগতের এই দুর্দশা হতো না। ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্রে আজ রামায়ণ মহাভারতকে পাঠ্যপুস্তক হিসাবে সে দেশের সরকার গৃহীত করেছে, কিন্তু আমাদের দেশে রামায়ণ মহাভারত আমরা
এক রামায়ণ পৃথিবীতে শান্তি এনে দিতে পারে? 11,000 বছর রাজত্ব রামচন্দ্রের, একজন অকালে মরে যায়নি, কোনো দুর্ভিক্ষ হয়নি, খাদ্যের অভাব হয়নি। এই জন্য আজও সাহিত্যিকরা রাম রাজত্বের দৃষ্টান্ত দেয়। রাম রাজত্ব, এ কথাটা এখনো সাহিত্য থেকে উঠে যায়নি। রঘুপতি রামচন্দ্র যে মর্যাদা রেখে গেছেন, মা সীতা আদর্শ রেখে গেছেন, সে বড় বিস্ময়কর। আজকে ফিরিয়ে আনা দরকার। আগে তো ঠাকুমা দাদুরাও অন্তত পড়তো সন্ধ্যাবেলায়, নাতি নাতনি কোলে গিয়ে শুনতো সীতাকে, লক্ষণকে, বিভীষণকে, হনুমানকে। আজ সে পরিচয় এখন রিমোট। কার্টুন না দেখে ছেলে মেয়ে খাবে না। আমারও বাড়ি আছে, খাবে না। কি দুর্দশায় পড়ে গেছি আমরা। ওকে কার্টুন দেখাতে হবে, তারপরে খাবে। সেই ঠাকুরমার কোলে বসে রাম সীতার কথা। সব ধ্বংসের মূলে অপসংস্কৃতির দায়ী আমরা, এগুলো তুলে দিয়েছি। মহাভারত গীতা আমাদের পেপারে মোড়ানো থাকে, কাপড়ে জড়ানো থাকে, ও আর খোলা হয় না। দুর্দশার কথা না বলাই ভালো। বলতে বলতে চলেছি, ভরত কি করেছিলেন জানেন? ওই পাদুকাকে নিয়ে রাম মনে করে ছত্রদেশ, রাত্রে যখন শয়নের সময় আসতো, তখন উনি কি করতেন জানেন? মাটিতে রামচন্দ্রের জন্য হনুমান, রামচন্দ্রের জন্য লক্ষণ ঘাসের কুশ তৈরি করে একটা বিছানা করে দিত, একটা আসন। কিন্তু ভরত ভাবলো, আমার প্রভু মাটিতে শয়ন করেন কুশের উপরে, আমাকে খালি মাটিতে শয়ন করতে হবে, তা না হলে আমি তার দাস কোথায়, তার সেবক কোথায়? কি খেয়ে বেঁচেছিলেন জানেন? 14 বছর বেঁচেছিলেন গাভীর দুগ্ধ, ওর সাথে গোমূত্র মিশাতেন। এই যে গাভীর চোনা, এটা পৃথিবীতে গবেষণা হচ্ছে, এটা অ্যাজমা রোগের, অনেক রোগের, যারা গাভী পোষে না, ওই যে গোবর, গোময় বা গাভীর চোনা, গাভীর লোম যারা হাত দেয়, আয়ুর্বেদ বলছেন 80 রকমের রোগ নিরাময়ের ক্ষমতা আছে তাদের ভেতরে। গোমাতা আমাদের সপ্তমাতার উন্নত মাতা। আজও পৃথিবীতে ঘি, দুধের ন্যায় উৎকৃষ্ট কোন বস্তু বিজ্ঞান তৈরি করতে পেরেছে? একবার বলুন। উৎকৃষ্ট গোপ্তঘৃত, দুগ্ধ, দধি, মাখন, এর থেকে উৎকৃষ্ট কোন খাদ্য পৃথিবীতে কোন বিজ্ঞানী তৈরি করতে পারেনি। আজও 700-800 টাকা দুধের কৌটায় লেখা থাকে, মায়ের দুধের বিকল্প নেই, উৎকৃষ্ট গাভী দুগ্ধের কোন বিকল্প নাই। একদিন এই বঙ্গদেশে, আমাদের উপমহাদেশে সমস্ত কৃষিকাজের মূলে ছিল এই গাভী সম্পদ, গো সম্পদ। গো সম্পদ যে কত বড় সম্পদ, সেটা ভগবান শ্রীকৃষ্ণ গাভী চড়িয়ে, গরু চড়িয়ে বুঝিয়ে গেছেন, এই সম্পদ রক্ষা করো। যদিও আজ সে কথা অন্যরকম। আমরা তো গ্রামগঞ্জে এখন মায়েদের বলি, মা তোমার বাড়ি গাড়ি। শহরে যারা বাস করে তাদের তো জিজ্ঞাসা করার অহেতুক, তাদের জিজ্ঞাসা করে। কিন্তু গায়ে যারা বাস করে গ্রামে, তাদের জিজ্ঞাসা করা হয়। বললেন, বাবা শুনেছি গরু পুষলে গরু হয়ে যেতে হয়। এই স্লোগান হলো এখন। এই নখ নষ্ট হয়, পা নষ্ট হয়, কি যে নষ্ট হয়। যারা গাভী পোষে না, এদের ভিতরে দয়া মায়াটা আরো বেশি থাকে। খুব দয়া হয় তাদের, দয়া মায়াটা বাড়ে। ওদের মুখগুলো দেখলে, রামচন্দ্র চলে যাওয়ার পরে গোশালার গাভীগুলো ঘাস খেত না, ঝরঝর করে কাঁদতো। ভরত গিয়ে তাদের বুঝিয়েছিল, শত্রুঘ্ন গিয়ে বুঝিয়েছিল, রাম 14 বছর পরে ফিরে আসলে তার অভিষেক হবে তোমাদের দুগ্ধ দিয়ে। তোমরা যদি না খাও, হৃষ্টপুষ্ট না হও, তাহলে রামের অভিষেকের তোমাদের দুগ্ধ পাবো না, প্রভু কষ্ট পাবে তোমাদের এই দশা দিকে, তোমরা খাও। ভরত এইভাবে, শত্রুঘ্ন এইভাবে বুঝিয়ে রাজ্য ত্যাগ করে 14 বছর স্ত্রীর মুখ দেখেনি, মায়ের মুখ দেখেনি। মাকে তো গালেই দিল, রাক্ষসী, পাষাণ্ডী, তুমি আমার প্রভুকে বনবাসে পাঠিয়ে আমাকে রাজত্ব দিয়েছে, তোমার মুখ দেখাও পাপ। আচ্ছা, কোন সন্তান মাকে বলা তো উচিত নয়। শাস্ত্রে এমনও আছে, মা যদি পতিতাও হয়, সন্তানের কাছে তিনি দেবী তুল্য। ভরত এরকম বললো কেন? খুব তো তোমরা রামায়ণের কথা বলছো, ভরত মাকে রাক্ষসী এরকম বললো কেন? ভরত এগুলো বলার পরে কইকেয়ী কি বলেছিল জানেন? দরদর করে চোখে জল বইছে। বলছেন, যে রামকে আমি বনবাসে পাঠালাম, সেই বনবাসে যাওয়ার আগে 2 চরণে মাথা রেখে প্রণাম করে কেঁদে বলল, মা আশীর্বাদ করো যেন তোমার মর্যাদা রাখতে পারি।
আর তোকে রাজত্ব দিলাম, তুই আমার চোখে জল ঝরাচ্ছিস। ওরে মনে মনে বলছেন, ওরে তোর থেকে আমার রামই ভালো। সঙ্গে সঙ্গে ভরত অন্যদিকে মার কাছে মনে মনে ক্ষমা চাইছে, মা আমি তোমাকে গালি দেওয়ার ক্রোধ করার কারণ হলো এই, আমার দিকে না, তোমার মন প্রাণ যেন আমার প্রভু রামের চরণেই যায়, রামের চরণেই যায়, যেন আমার দিকে তোমার মন প্রাণ না আসে। এই কথাগুলোরও কথা আছে, এই কথাগুলোর ভেতরেও কথা আছে। আমরা না জেনে অনেক সময় বলি, ভরত এত ভক্ত তো মাকে এরকম গালি দিল কেন, পাষণ্ড বললো কেন? এর কারণ আছে। সাধুরা যা করে তার ভেতরে তত্ত্ব আছে, কারণ আছে। যাই হোক, তাহলে আমরা কি জানলাম? আচ্ছা, বনে গেলে ধর্ম হবে না গৃহে থাকলে ধর্ম হবে বলুন? রাম তো বনে আর ভরত হলো গৃহে। কার কার ধর্ম হবে? বললেন বনেও না গৃহেও না, ধর্ম তখনই হবে তুমি বনে থাকো বা গৃহে থাকো যদি জিতেন্দ্রিয় হয়ে থাকতে পারো, সংযমী ত্যাগী হয়ে। যদি বনে গিয়েও তোমার সংযম নাই, ত্যাগ নাই, তাহলে বনে ভগবান পাওয়া। আচ্ছা, বিভিন্ন বনে উপজাতিরা বাস করে না, জঙ্গলে, তাহলে বনে বাস করলে যদি ভগবান পাওয়া যেত তাহলে ওদের আগে পাওয়ার কথা ছিল, ওরাই তো বহুকাল ধরে বাস করছে। বোঝা গেল কথাটা? অনেকেই মনে করে জঙ্গলে গেলে, বনে গেলে, তীর্থে গেলেই বুঝি। তীর্থে গিয়েও যদি তুমি জিতেন্দ্রিয় না হতে পারো, ইন্দ্রিয় সংযত না হয়, তাহলে বনে গিয়েও কোনো ভগবান পাওয়া যায় বনে, ঘরে না, মনে। মনে প্রাণে যদি বিশ্বাস অটুট থাকে, ভজন থাকে, তবে তুমি বনেও নয় গৃহ কোণেও নয়, মনেই ভগবানকে পেতে হবে। মনে তোমার সংযত পবিত্রতা থাকতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে। এক্ষেত্রে রামের থেকে ভরতের ত্যাগ ছিল বহুগুণ বেশি, বহুগুণ বেশি। যিনি রাজ্য পরিত্যাগ করে এত বড় ত্যাগ সংযমের পরিচয় দিলেন, এটা বহু বেশি, বহুদূর বেশি। তো এখানে একটি কথা মনে পড়ে গেল, ওই বনবাসে সীতামা, কথাটি বলেই আমি বিশ্রামের দিকে আসছি। সীতামা হরণ হওয়ার পূর্বে একদিন রামচন্দ্র ফুল তুলেছিলেন। আহারে, এ কথা শুনলেও তো স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে। রাম বনবাসে সীতাকে আনন্দ দেওয়ার জন্য ফুল তুলেছে, জানেন? সুচ দিয়ে মালা গেঁথেছে প্রভু, বিভিন্ন রঙের ফুল দিয়ে সীতার গলে পরিয়ে দিয়েছেন, এবং সীতাকে বললেন তুমি শীতেতে সিঁদুর দিয়ে আমার সামনে দাঁড়াও তো। তখন কেবল সূর্য উঠেছে। এই দৃশ্য দূর থেকে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত দেখছিল। কি নাম বললাম? জয়ন্ত। বলিনি ভগবান তা এত বইয়ের প্রতি আসক্তি হবে কেন? আমাদের সন্দেহ তো সবখানে। ভগবান এত মালা গেঁথে বউকে পরাচ্ছেন, হ্যাঁ, মালা গেঁথে এইভাবে দেখছেন তার মুখের দিকে তাকিয়ে। বলিনি আমি একটু পরীক্ষা করি তো। কাক রূপ নিয়েছেন, দেবতারা তো পারে রূপ বদলাতে। কাক রূপ দিয়ে মা সীতার চরণে এই চঞ্চু দিয়ে একটু আঘাত করে রক্তাক্ত করে দূরে গিয়ে দাঁড়িয়েছে। দেখি কি করে। হঠাৎ করে রামচন্দ্রের দৃষ্টি যাওয়ায় বলে, সীতা তোমার অঙ্গকে স্পর্শ করে কে আঘাত দিল? যেই দিক আমার শুনবার সময় নেই। যে তোমাকে আঘাত করেছে, ওই যে সুচ দিয়ে গাঁথছিলেন না মালা, ওই সুচটা ওনার রামচন্দ্র যখন বনবাসে যায় তার তীর ছিল, বাণ ছিল 32টা। উনি লঙ্কার যুদ্ধ করে যখন অযোধ্যায় ফিরে এসেছিলেন তখনও বাণ ছিল 32টা। কোথায় গেল এত বাণ? বলে প্রভু যে বাণগুলো নিক্ষেপ করতেন ওগুলো আবার প্রভুর কাছে, এই জন্য যা নিয়ে গেছিলেন তাই নিয়ে বেরিয়েছিলেন। তো উনি সুচটা দিয়ে যখন বাণ নিক্ষেপ করলেন, ওটা ব্রহ্মাস্ত্রের রূপ নিয়ে নিল। ভগবানের হাতে তো ব্রহ্মাস্ত্র রূপ নিয়ে নিল। এই ইন্দ্র দেবতার পুত্র ইন্দ্র তখন কাক রূপ ত্যাগ করে নিজের স্বরূপ দেহ নিয়ে পিতার চরণে বললে, রক্ষা করো ব্রহ্মাস্ত্রের হাত থেকে। ইন্দ্র বলল, পাষণ্ড কোথাকার, চরিত্রহীন কোথাকার, বেরিয়ে যা, তোর মুখও দেখবো না, মুখও দেখবো না। বের করে দিলেন। ব্রহ্মা বললেন, ওকে ওর হাত থেকে রক্ষা করার ক্ষমতা, ব্রহ্মাস্ত্রের ক্ষমতা নেই। ভগবান শিব বললেন, বাবা আমি পারি বটে, কিছুটা পারি বটে, কিন্তু তোমার মতো আমার মা জানকী, আমার উপাস্য তত্ত্ব জগৎ জননী, তাকে এইভাবে আঘাত করেছো, তোমার ক্ষমা নেই, বেরো। আমার মনে হয় কি জানেন, কি বলবো আপনাদের, এভাবে যদি আমরা শাস্ত্রের বাইরে চলি তাহলে দেব শক্তি আমাদের কখনো রক্ষা, কোন সৎ শক্তি একদিন পাবেন না। তুমি যদি অসৎ হও, তোমার সমবেদনা জানানোরও একদিন কেউ
পাবে না। ঠাকুর অনুকূল চন্দ্র সত্যানুসরণে এই কথা বলেছেন, তুমি যদি অসৎ হও তোমাকে সমবেদনা জানানোর একদিন কাউকে পাশে পাবে না। তখন কি উপায়? ব্রহ্মাস্ত্র তো আসছে। এই কথাটার মধ্যে একটা সংকেত আছে, অপূর্ব সংকেত। জীবনে যদি ভগবানও কৃপা না করে, তবে কৃপার জায়গা এক জায়গায় আছে, বাঁচবার জায়গা এক জায়গায় আছে, সেটা হলো সৎ গুরুদেব এবং সাধু। ভগবানও যা না পারেন, আমি কথাটা খুব খুব কি করে বলবো আপনাদের, কি বলেছেন? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে। কথাটা কি আমার কথা? অনেকে আবার এইসব কথা পোস্ট দিয়ে বলে, কোথায় এইসব পেয়েছো? ভগবানের থেকে আবার কার দয়া? দয়াটা যেমন মা আর বাবা দুইজনই তো আমার জন্ম দিয়েছে, স্নেহ মমতা সেবা কার বেশি, বাবার না মার? এটা কি অন্যায় হবে? বাবার প্রতি বললে অন্যায় হবে যে মার আমার প্রতি, সন্তানের প্রতি সেবা বেশি, দয়া বেশি, গর্ভে ধারণ করেছে, বুকের দুধ দিয়েছে, এখানে মাকে বড় করেছে কিনা? তেমনি ভগবানের থেকে বেশি করুণ হৃদয় হলো সদ্গুরুদেবের, সাধুদেব। সেই মহাত্মা নারদ সামনে এসে গেল। নারদ ঠিক সময় মতো আসে, নারদ ঠিক সময় মতো আসে। সাধুদের একটাই কাজ জগতে, পরের হিত বা কল্যাণ। জীবনে যদি সাধুকে মাপকাঠিতে মাপতে চান, তাহলে দেখবেন তার দ্বারা জগতের মানুষের কতটুকু হিত হচ্ছে, কল্যাণ হচ্ছে। এই মাপকাঠি, থার্মোমিটার যেমন জ্বর মেপে দেয়, তাপমান যন্ত্র, সাধুর একটাই কেবল দৃষ্টান্ত, সে পরের হিত করছে কিনা, পরের কল্যাণে নিজের জীবন উৎসর্গ, পরহিতে যারা রত। শুধু বাইরের পোশাক দেখে সাধু নির্ণয় হয় না, পরের কল্যাণের জন্য যাদের জীবন যৌবন নিবেদিত, তারাই প্রকৃত সাধু। নারদের জীবনে একটাই কাজ, সবার কল্যাণ, নাকে রোধ করে কিভাবে সবার কল্যাণ করে। বলে, কি রে ছুটছিস কেন জয়ন্ত? বলে, কেউ তো আমার নেই, ব্রহ্মা বিষ্ণু দেবতা বাঁচান আমাকে। বলো, তোকে আমি বাঁচাতে পারি, ওই জন্য তো সামনে এসেছি। বলো, কৃপা করে বলুন ব্রহ্মাস্ত্র আসতে। বলছে, তোর কাটা ফুটেছে পাই, তুই মাথায় সুস খুঁজছিস কেন? কি দৃষ্টান্ত দেখুন। সাধুরা ব্রহ্মা যা দিল না, হ্যাঁ, শিব ঠাকুর যা দিল না, পিতা ইন্দ্র দিল না, দেবর্ষী নারদ কি সুন্দর কথা বললেন দেখুন, উপায় বলে। বলে, কাটা ফুটেছে পাই, তুই মাথায় সুচ দিয়ে করছিস কেন? যার চরণে অপরাধ, সেই মার পায়ে গিয়ে পড়। বৃষ্টি হচ্ছে, এই বাচ্চাগুলিকে থামান ওই পাশে, বাচ্চাগুলিকে একটু এই পাশে। কোথায় ছিলাম প্রেমানন্দ? চরণে পড়। আরে মা বলে ডাক, মা তোমার সন্তান, ক্ষমা করে দাও মা, অন্যায় করেছি। আরে তোর পায়ে কাটা, তুই মাথায় সুচ খুঁজছিস কাটা বের করবার জন্য। মার কাছে কি উপায়? বললেন, মার কাছে নাই ক্ষমা পেলাম, মার চরণে মা মা বলে পড়লাম, কিন্তু প্রভু রাম তো আমায় ক্ষমা করবে না। তখন বললেন, যদি জিজ্ঞাসা করে, তুই মা সীতাবার মায়ের চুনচু দিয়ে এভাবে আঘাত করে রক্ত ঝরিয়েছিস কেন? এই দেখুন, এই কথা কোটি কথার থেকে মূল্যবান কথা। বললেন, প্রভু যদি তোর কাছে জিজ্ঞাসা করে, তবে উত্তর দিবি কি জানি? বললেন, বলুন, ওইটাই তো জানতে চাচ্ছি। মা নাই, মা বললে, মেয়েদের একবার দুবার মা বললে না, মেয়েদের একবার দুবার মা বললে তারা খুব দুর্বল হয়ে যায়, এই ডাকটা তাদের দুর্বল করে দেয়। তবে মা একটা হুঁশিয়ারি আপনাদের জানায়, আজকাল বোন পাতানো, মাসি পাতানো, মা পাতানোর একটা অভ্যাস হয়ে গেছে সমাজে। যাকে তাকে এই অধিকার দেবেন না। মা বললেই যে আমার চিত্ত মার মতো হবে এমন কিন্তু, এতে অনেক সর্বনাশও ঘটছে সমাজে। নূতন করে এইসব আত্মীয় পাতানোর কোনো, বিশেষ করে মেয়েদের, এর থেকে দূরে থাকা উচিত। মা বললেই যে সে সংযত হবে এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। ভগবান মনু বলেছেন, যুবতী মেয়ের ঘরে যেন তার পিতা রাত্রিবাস না করে, যুবক ছেলে যেন তার মার ঘরে রাত্রিবাস না করে। ভগবান মনু বলেছেন এটা, ব্রহ্মার পুত্র। এই জন্য মা বললেই যে সব হয়ে গেল তা নয়। বলে, প্রভু যদি আমার প্রতি ক্ষেপে যায় আমি কি বলবো? বলে, প্রভু আমি আপনার প্রভাব দেখবার জন্য পরীক্ষার চলে করেছিলাম, যে আপনার কতটা প্রভাব। ওই যে আপনি ব্রহ্মাস্ত্র ছুড়ে দিলেন, তাতে বোঝা গেল ভগবান ছাড়া আপনি
বলি প্রভাবটা আমি আমার দেখতেছিলাম। বললো তাহলে প্রভাব যখন দেখলি ব্রহ্মাস্ত্রের, আমার কাছে ফিরে এলি কেন? বলে এইবার দেখতে এসেছি আপনার স্বভাব, আপনি ক্ষমা করতে পারেন কিনা। কতটা চমৎকারিত্ব কথা না! সাধু ছাড়াই বুদ্ধি কে দেবে আপনাকে? ব্রহ্মা ফিরিয়ে দিল, শিব ঠাকুর ফিরিয়ে দিল, দেবতা ফিরিয়ে, সাধুর কাছে আছে সমাধান। এই জন্য জীবনের যত কিছু সমস্যা সাধুগুরু বৈষ্ণবই পারে সমাধান দিতে। ইনি জীবনের কান্ডারি, ভবপারের কান্ডারি গুরু সাধু। বলে রামচন্দ্রকে বলবি, প্রথমে আমি মায়ের পায়ে আঘাত করেছিলাম আপনার প্রভাব দেখবার জন্য, আর এখন আপনার চরণে এসেছি প্রভু আপনার স্বভাব দেখবার জন্য, আপনি ক্ষমা করতে পারেন কিনা, আপনি দয়াময় কিনা। এক কথায় কাজ হয়ে গেল। এইখানেই থাক কথা। আর একটু যদি আমরা এগিয়ে যাই, মানে কথা থাক মানে এই কথা এখানে থাক, এর পরে অনেক কথা আছে, সহজে আপনাদের না ছাড়ি, সামান্য একটু যাই। এরপরে রাম এবং রঘুপতি, রাম এবং সীতামা, একটা ঘটনা উল্লেখ করেই আমরা একটু এগিয়ে যাই। এরপরে কার কাছে গিয়েছিলেন জানেন? প্রভু রাম স্বয়ং ভগবান হলেও দেখিয়ে গেছেন সাধু সঙ্গ ছাড়া থাকবে না। মহতের গুণগাথা, মহতের সঙ্গ, এই যে মহৎ সংশ্রয়, মহতের আশ্রয় ছাড়া ত্যাগ করবে না। আশ্রয় কিন্তু আমাদের চাই। পিতার পিতৃসত্তার আশ্রয় ছিলাম, পিতা মার গর্ভের আশ্রয় দিলেন, মাটি ভূমিষ্ঠ হওয়ার পরে মাটি আশ্রয় দিল, ছোটকালে শিক্ষকের আশ্রয় বিদ্যা অর্জন করলাম, একটু চাকরি বাকরি ব্যবসায় মহাজনে, বা কথা বলতে নিষেধ করব, চাকরি বাকরি বসের আশ্রয় থাকলাম, ব্যবসাতে মহাজনের আশ্রয় থাকলাম, আচ্ছা তারপরে বিয়ে করে স্ত্রীর আশ্রয়ে থাকলাম, সন্তানাদি বড় হলে বৃদ্ধ হলে সন্তানের আশ্রয় থাকলাম, শীতের দিনে কাঁথার আশ্রয় নিলাম, বৃষ্টির দিনে ছাতার আশ্রয় নিলাম, একটু বৃদ্ধ হয়ে গেলে লাঠির আশ্রয় নিলাম। আশ্রয় ছাড়া কোথায় আমাদের? পাপ করলে নরকে আশ্রয় নিলাম, পুণ্য করলে স্বর্গে আশ্রয় ব্যতীত কেউ আছে? তো সব থেকে বড় আশ্রয় কোথায়? মহাপুরুষ সংশ্রয়। মহাপুরুষের রামকে, রামচন্দ্র ভগবান মা জানকীকে নিয়ে তিনি গেলেন অত্রি ঋষির। এটা খুব অদ্ভুত কথা, আমি এই বিষয়টা আলোচনা করিনি ইতিপূর্বে। এটা পরম আনন্দের, পরম প্রাপ্তির, পরম সিদ্ধান্ত মঞ্জুষা। মা সীতাকে নিয়ে গেলেন অত্রি ঋষির আশ্রমে। অত্রি ঋষির স্ত্রীর নাম কি মা বলো তোমরা? অত্রি ঋষির স্ত্রীর নাম দেবী অনুসুয়া, বিখ্যাত সতী। জগতে যত সতী আছে তার মধ্যে অন্যতম হলো দেবী অনুসুয়া। এদের নামের মধ্যেই তত্ত্ব লুকিয়ে আছে। আর ভগবান কেন গেল মা সীতাকে নিয়ে? অত্রি, অত্রি মানে ত্রি মানে তিন সংখ্যা বোঝাচ্ছে, ত্রি মানে তিন। অত্রি যারা তিন গুণের ঊর্ধ্বে উঠেছে তিনি হলেন অত্রি। তিন গুণ কি কি? সত্য, রজ, তম। এই তিন গুণ যতদিন আছে ততদিন আপনি প্রকৃতির মধ্যে। এই তিন গুণের ঊর্ধ্বে উঠলেই তাকে বলে গুণাতীত, ত্রিগুণা। আর তখনই যিনি তিন গুণের ঊর্ধ্বে উঠতে পেরেছেন তার কাছে ভগবানের কাছে তার যেতে হয় না, ভগবান তার কাছে। এ কথা যদি 10 বার বলি আপনাদের পুরাতন মনে হবে না। যার ভেতরে এই তিন গুণের ঊর্ধ্বে যিনি উঠতে পেরেছেন, সত্য, রজ, তম, তাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবানই তার কাছে আসবে। আচ্ছা তাহলে অনুসুয়ার অর্থ কি? অসুয়া মানে কি? অসুয়া মানে পরের দোষ দর্শন করা। গুণের মধ্যেও যিনি দোষ দর্শন করেন তাকে বলে অসুয়া। যার জীবনে তিনি মন্দের মধ্যে গুণ দেখেন, কারো দোষ দেখেন না, ইনি হলেন অনুসুয়া। অসুয়া দোষকে যে ত্যাগ করতে পেরেছে। আমাদের এই একটা ক্যান্সারের থেকে বড় ব্যাধি, ব্লাড ক্যান্সারের থেকে বড় ব্যাধি হলো পরের দোষ দেখা। দয়া করে এই অভ্যাসটা যদি কেউ প্রতিজ্ঞাপূর্বক একটু কমাতে পারেন তাহলে জীবনে শান্তি পাবেন, উদ্ধার পাবেন। পরের দোষ দেখা এটা মানুষকে শেষ করে দেয়। দুটো দৃষ্টান্ত দিয়েছে, সজ্জনা গুণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি ভৌমরা। হ্যাঁ, আর কি বলেছেন? মক্ষিকা ক্ষতমিচ্ছন্তি দোষ মিচ্ছন্তি বর্বরা। শাস্ত্র বলেছে
ভ্রমর আর সাধারণ মাছি, ভ্রমর কোথায় বসে বাবা? ফুলে বা মধুতে বসে, আর মাছি যেখানে ঘা আছে, পুজ রক্ত, ওইখানে বসে। তো যারা গুণের মধ্যেও বা অপরের মধ্যে সর্বদা দোষ দেখে, এদের স্বভাবটা হলো মাছির স্বভাব, ক্ষত স্থান এরা খোঁজে। আর যারা ভ্রমর, সজ্জনা গুণমিচ্ছন্তি, সজ্জন ব্যক্তি দোষের মধ্যেও, মন্দের মধ্যেও কোনো না কোনো গুণ দেখে। আচ্ছা, একজনের প্রতি ওরকম দোষ দেখতে গিয়ে রেগে উঠেছে, রেগে উঠে করেছি কি, ওখানে ময়লা আবর্জনা ছিল, ওইটা ছুঁড়ে ছুঁড়ে মারছে তার দিকে। এটা কি হলো বলুন তো? যাকে মারছে সে বললো আমার আবর্জনাগুলো সরিয়ে দিলি তুই, আর তোর হলো হাতে মাগলি, আর ওটা গায়েও মাগলি তুই। প্রথম হাতে মাগলি, গায়েও মাগলি। কারো দোষ দেখলে ওটা আগে ভেতরে আসে, তারপরে ওই তার দোষটা, মানে তার ভিতরে যেটা ছিল ওটা পরিষ্কার করা আসে। কেন দোষটাকে গায়ে মাখতে যাচ্ছ, ছুঁড়ে মারতে কি? এই জন্য দয়া করে, মহাপ্রভু গম্ভীরায় থাকতেন, অল্প একটু প্রসাদ পেতেন, ও মা রামচন্দ্রপুরী, সে বলছে তোমাদের এই, মানে চৈতন্য মহাপ্রভু তখন চারিদিকে মহিমা, সচল জগন্নাথ চৈতন্যদেব পুরীতে, বলে তোমাদের এই সন্ন্যাসী লোভী, চিন্তা করা যায়, মহাপ্রভুকে আঙুল তুলে বলছে, কারণ সবাই মহাপ্রভুর গুণগান করে, উনি পণ্ডিত, ওনাকে কেউ মানে না। এই প্রতিহিংসা বলছে তোমাদের এই চৈতন্যদেব এ রাত্রে জেগে মিষ্টি খায় ঘরের মধ্যে, এখনো লোভ ত্যাগ করতে পারেনি। ভগবানকে সামনে রেখে এই কথা বলছে চৈতন্যদেবকে। হ্যাঁ, তখন বলছে আপনি প্রমাণ করুন কি করে মহাপ্রভু লোভী মিষ্টি খায়। বললো প্রতিদিন দেখি ওনার ঘরের দরজার সামনে দিয়ে পিঁপড়ের সারি যায়। চিন্তা করা যায়, দোষ দেখা যাদের অভ্যাস, তারা ভগবানের ঘরের সামনে পিঁপড়ে দেখে বলে ও লোভী, ভেতরে মিষ্টি খায়। গৌরগণের মাথায় বাস পড়লো। মহাপ্রভু উঠে বলছেন উনি ঠিক বলেছেন, সন্ন্যাসী জিহ্বার লোভ থাকতে নাই। গোবিন্দ, আজ থেকে আমার প্রসাদে কোনো মিষ্টান্ন দেবে না। বাস পড়লো গোবিন্দের মাথায়, প্রভু সব ছেড়ে মেঝেতে পড়ে থাকো, এক মুষ্টি খাও, তাও ওই পাষাণ্ডির কথায় তুমি ছেড়ে দেবে? চোখের জল, ভক্তরা কাঁদতে লাগলো, কিন্তু ওর চোখে জল আছে। একদম উঠে বলল, উনি যা বলেছেন আমারও কিছু বলার আছে। বলে কি বলবেন? বলেন উনি অসুহা, উনি মহাপ্রভুর সম্মান খ্যাতি সহ্য না করতে পেরে পিঁপড়েতেই দোষারোপ করেছেন। কিন্তু পিঁপড়েগুলো কেন যায় আমি বলছি শুনুন। পিঁপড়েগুলোর ভিতরেও আত্মা আছে, তারা বুঝতে পেরেছে গৌর চরণের চরণ ধুলি না পেলে, গৌরের চরণ না পেলে আমরাও উদ্ধার হব। আচ্ছা, একই জিনিস দুরকম অর্থ হলো না? দয়া করে অন্যের ভিতরে গুণ দেখুন, তাহলে গুণ আপনার ভিতরেই এসে যাবে। নিজের ভিতরে গুণ দেখতে, অন্যের ভিতরে গুণ দেখতে গেলেই আপনার ভিতরে গুণগুলো এসে যাবে। তো এটা আমরা বলেও তো কোনো লাভ নেই, এখন এগুলি আমাদের ভেতরে বিশেষভাবে চলে এসেছে। আমি আমার সময় আর না নিয়ে বলবো, অত্রি মানে ত্রিগুণের অতীত, আর অনসোয়া মানে যারা অপরের দোষ ধরে না। এরকম যারা সেই ঘরে ভগবান পায়ে হেঁটে যায়, তারাই ভগবান পায়। কত বড় দৃষ্টান্ত বাল্মীকিজি রেখে গেছেন রামচরিতমানসে তুলসীদাস গোস্বামী, যে এই রকম। আর দেবী অনসূয়ার একটা শ্রেষ্ঠ পরিচয় কি বললাম, উনি মহাসতী, মহাসতী। সেই সতীত্বের পরিচয় এখানে অনেক মায়েরা আছে, শুধু মায়েদের কথা না, এটা বাবাদেরও কথা। সেই মহা অনুসর সতীত্বের ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আজকের মতো অবশ্যই পাঠ, এই বারবার বাড়াচ্ছি বলে এইবার ছাড়বো এইবার ছাড়বো। কেউ কেউ বললেন এই বেটা তো বড় কৌশল জানে, এইবার ছাড়বো এই ছাড়বো বলে ছাড়েই না, ট্রেন থামেই না। তো আসলে এরকম একটা পরিবেশ পেলে, খাদ্য যারা বেশি লোভী তাদের সামনে ভালো ভালো খাদ্য দিলে কি করে মা? হিসাব করে না, পরে কি হবে। আমার হয়তো হিসাব নেই, ঘড়ির দিকে দৃষ্টি নেই। এমন ভালো সুন্দর একটা আসর দাদা বিশ্বনাথ দাদাজি করেছেন, তাড়াতাড়ি ভেঙে দিয়ে খিচুড়ি খেয়ে বাড়ি যাব, এরকম না করে আমি হয়তো একটু সময় নিলাম। তবে এই দৃষ্টান্তটা আপনাদের খুব মনোগ্রাহী হবে, শিক্ষণীয় হবে। সেটি হলো দেবর্ষি বা নারদ, ওই যে বললাম, ঠিক বাধাবার তালে উনি আছেন, আর বাধান মানে ছাড়ানোর জন্য। উনি গিয়ে প্রথম ব্রহ্মণীর কাছে গেছে, ব্রাহ্মণের স্ত্রীকে বলে ব্রহ্মণী। মা, দেবশিবাদ নারদ কি বলো মা, দেবী অনুসূয়ার হাতে রান্না খেয়ে মনে হলো আহারে
এইরকম রান্না পৃথিবীর কোন রমণী করতে পারে না। রান্না খেলে আয়ু বাড়ে। মায়েদের একটা স্বভাব আছে, মা কষ্ট নিয়ে, মেয়েদের সামনে যদি অন্য মেয়েদের প্রশংসা করা যায় তাহলে কিন্তু খবর আছে। এটা বুদ্ধিমান যারা তারা করে না, মেয়েদের সামনে অন্য মেয়েদের প্রশংসা করলে ওরা মেনে নিতে। ব্রাহ্মণী বলছেন, বাহ নারদ বাহ, পৃথিবীর দেবী অনুসূয়া এমন কি খাইয়েছে। বললো, মা সে তুমি না খেলে বুঝবে না। নারদ আসলে বাঁধানোর জন্যই গেছে, দেবী অনুসূয়ার মহিমা প্রকাশ করবে তো। আচ্ছা, ক্লাসে যদি একটা ছাত্র থাকে তাহলে তার মেধা যাচাই করা যায়? যদি এক রোল তার হবে, আর কোন ছাত্র যদি 10 জন থাকে পরীক্ষা দিয়ে, তখন অনেকেই বলে কি বাবা ভক্তি সব, তা জ্ঞান কর্ম এগুলো শাস্ত্র দিল কেন? বলে 4-5 জন না থাকলে তো পরীক্ষায় বোঝা যাবে না মেধা কার কেমন। তো ওনার সতীকে প্রমাণ করবার জন্য নারদ গিয়ে বাদিয়ে দেওয়ার, তাহলে বাধা মানে তার ও দেবীর অনুসূয়ার সতীত্ব মহিমা। ব্রাহ্মণী তখন বলছে, নারদ আর ওইসব শুনতে হবে না, তুমি যাও। জানে ভালো লাগবে না, কিন্তু একটু বাদিয়ে দিয়ে গেল, আগুন জ্বালিয়ে গেল। মায়েদের মনে যদি এরকম দেওয়া যায়, অমুক খুব ভালো, চলতে থাকলো। ও মা, নারদ থামেনি, লক্ষ্মী দেবীর কাছে গেছে, বৈকুণ্ঠে নারায়ণের বক্ষ বিলাসিনী। মা কি বলবো মা, দেবী অনুসূয়ার যে সতীত্ব, তার হাতের যে রান্না একবার খেয়েছে, এই প্রশংসা যা যা করতে হয় পঞ্চমুখী করলো। লক্ষ্মী দেবী বলছে, রাখো নারদ, হ্যাঁ এত খেলে আমার হাতে, এখানে এত সেবা নিলে, আমার সামনে এসে বলো আমি সব, আমি সব। সতী শিরোমণি, এখন তুমি অনুসূয়ার গুণ গাইছো। আচ্ছা দেখা যাবে, যাও। ওই যে